Let's get started our class. So welcome everyone to our real life spoken English course 6 number class. So our course name real life spoken English course. Okay. So যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে ইংলিশে যে প্রয়োজনীয়তা রয়েছে আমরা এখানে সবাই মেইল ফ্রিল্যান্সিং করছি, অনেকে স্টুডেন্ট রয়েছে, অনেকে জব করব। সো এভরি লার্নার্স এর জন্য আমাদের spoken English is very important. Okay, so our class number 6 today, our class number 6, and today our topics modal verb. আজকে আমরা কথা বলবো modal verb নিয়ে। modal auxiliary verb গুলো কোথায় ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহৃত হয়, and modal verb গুলো দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেক করতে পারি, কিভাবে আমরা modal verb গুলো দিয়ে ইংলিশে স্পিকিং করতে পারি। ওকে, সো আজকে আমরা আলোচনা করব modal verb নিয়ে। ওকে, আমি একটু সকলকে রিকোয়েস্ট করব আপনারা কেউই স্ক্রিন শেয়ার করবেন না কিংবা স্ক্রিনে কেউ টাচ করবে না। ওকে, okay, so everyone, can you hear me clearly and properly? Yes, sir. Okay, thank you. সো আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের 6 নম্বর ক্লাসে মোডাল ভার্ব নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো আজকে আমরা মোডাল ভার্ব নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমাদের মোডাল ভার্বটা আসলে কি জিনিস সেটা আমাদের জানা দরকার, রাইট? সো মোডাল ভার্বের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো আমি এখন আপনাদের শেয়ার করব। সো ফার্স্ট অফ অল মোডাল ভার্ব বলতে আমরা কি বুঝি? মেইনলি মোডাল এক ধরনের অক্সিলারি ভার্ব, রাইট? সো মোডাল অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই, তবে এর কিছু মুড আছে। দ্যাটস মিন এটা কি করে, একটা সেন্টেন্সের মধ্যে তার যে মেইন অর্থটা, সেই অর্থটাকে, ভাবার্থটাকে পরিবর্তন করে দেয়, অর্থাৎ মনোভাব বা দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করে। হ্যাঁ, অ্যাটলিস্ট একটা সেন্টেন্সের বা একটা ভার্বের যে অর্থ, সেই অর্থ প্রকাশ করার ক্ষেত্রে এটি কি করে, তার মনোভাবটা চেঞ্জ করে দেয়, অর্থ প্রকাশ করতে সাহায্য করে। তো সেটাকে আমরা বলছি মোডাল ভার্ব। এন্ড সেকেন্ড, মোডাল অক্সিলারি ভার্বের একটা বৈশিষ্ট্য রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, সেটি আমাদের হচ্ছে প্রেজেন্ট এন্ড ফার্স্ট। মনে রাখতে হবে সবসময় যে প্রেজেন্ট এন্ড ফার্স্টের ক্ষেত্রে যেটা হয় যে প্রাইমারি অক্সিলারি ভার্ব, যেটাকে আমরা বলি ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, হ্যাঁ, এইগুলোর মানে এই ভার্বগুলো যেগুলো রয়েছে, এই ভার্বগুলো হিসেবে কিন্তু কখনোই ব্যবহার হয় না। হ্যাঁ, এগুলো কোনো টেন্স গঠন করতে পারে না, অর্থাৎ টেন্সে এগুলো ভার্ব না। টেন্সের জন্য যে ভার্বগুলো রয়েছে, এই মোডাল ভার্ব কখনোই কোনো টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। মোডাল অক্সিলারি ভার্ব সম্পূর্ণই একটা আলাদা অক্সিলারি ভার্ব, এগুলো কোনো টেন্সের অক্সিলারি ভার্ব নয়। আমি ক্লিয়ার? Clear, sir. ওকে, এরপরে যদি আমরা দেখি যে মোডাল ভার্ব আমরা বৈশিষ্ট্য দেখলাম। সো এখানে 3 নাম্বার যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে মোডাল অক্সিলারি ভার্বের মূল ভার্ব সকল সময়ই বেস ফর্মে হয়, অর্থাৎ 1 নম্বর ফর্মে থাকে। দ্যাটস মিন মোডাল অক্সিলারি ভার্ব কখনোই পাস্ট ফর্মে বসে না। মোডাল অক্সিলারি ভার্ব সব সময় কি হয়, মূল ফর্মে থাকে, দ্যাটস মিন বেস ফর্মে থাকে, যেটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলি। এন্ড 4 নম্বর বৈশিষ্ট্য, যে টেন্সের যে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টটা যাই হোক না কেন, সাবজেক্টের সাথে তুলনা করে কখনোই মোডাল ভার্বের সাথে এস বা ইএস বা ইডি বা আইএনজি এসব কোনো কিছুই যুক্ত করা যাবে না। মোডাল ভার্বের সাথে কখনোই কোনো কিছু যোগ হয় না। যেমন আমরা আগে বলেছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। হ্যাঁ, বাট মোডাল ভার্বস এর ক্ষেত্রে কখনোই এরকম এস, ইএস, ইডি, আইএনজি এগুলো কোনোগুলোই যোগ হবে না। এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড? Yes, sir. Yes, sir. আমি যদি একটু এক্সাম্পল দিয়ে আপনার সাথে শেয়ার করি, তাহলে আপনারা জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, হি ক্যান ডু ইট, হি ক্যান ডু ইট। সো এই যে হি ক্যান ডু ইট, হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো হি এর জন্য কখনোই ক্যান এর সাথে এস যোগ করা যাবে না, বিকজ মোডাল ভার্বের সাথে কখনোই এস যুক্ত হয় না। সো হি ক্যানস ডু ইট, ইটস টোটালি রং। ওকে, সো নরমালি সবসময় হবে হি ক্যান ডু ইট, কখনোই ক্যানের সাথে এস বা ইএস যোগ হবে না। দ্যাটস মিন মোডাল ভার্বের সাথে কখনোই এস বা ইএস বা ইডি বা আইএনজি যুক্ত হবে না।
ওকে 5 নম্বর বৈশিষ্ট্য, মোডাল অক্সিলারি ভার্ব দ্বারা গঠিত কোনো বাক্যকে প্রশ্নবোধক বাক্যে যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে কখনোই ডু, ডিড বা ডাজ এর প্রয়োজন হয় না। যদি কোনো সেন্টেন্সে মোডাল ভার্ব থাকে এবং সেই সেন্টেন্সটাকে যদি আমরা কোশ্চেনে পরিণত করতে চাই তাহলে আমাদের কখনোই ডু, ডিড, ডাজ এর প্রয়োজন হবে না, বিকজ যে মোডাল ভার্বটা থাকবে সেই মোডাল ভার্বটাকেই যদি আমরা সাবজেক্টের পূর্বে বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের কোশ্চেনে পরিণত হয়ে যাবে। কোশ্চেনে দ্যাটস মিন পরিণত একটা হয়ে প্রশ্ন যাবে। তৈরি হবে। সো এই প্রশ্ন তৈরি করার জন্য কখনোই আমাদের ডু, ডিড, ডাজ বা Did, অ্যানাদার does কোনো অক্সিলারি ভার্বকে নিয়ে আসতে হবে না। যে মোডাল ভার্বটা থাকবে সেই মোডাল ভার্বটাকেই আমরা কি করব, সাবজেক্টের সামনে পূর্বে নিয়ে আসবো। বসিয়ে দিব। নিয়ে আসবো। এভরিওয়ান ক্লিয়ার? Clear, sir. Okay, for example, he could help me. He could help me. তাহলে Help এই me. বাক্যটাকে যদি আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাই, দ্যাটস মিন প্রশ্ন করতে চাই, তাহলে কি আমরা কি করব? Could you help me? রাইট, could you help me? দ্যাটস মিন could you help me, দ্যাটস মিন could-টাকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসতে হবে। could you help me? কেউ যদি বলে do you could help me, তাহলে কি হবে? না, না স্যার। No, না, it's sir. wrong. এটা কখনোই হবে না, it's incorrect. Okay, so correct সেন্টেন্সটা হবে could you help me? Do you could help me, এটা কখনোই হবে না। না। সো এই যে বৈশিষ্ট্যগুলো মোডাল ভার্বের, এই বৈশিষ্ট্যগুলো একটু সবার মনে রাখতে হবে, বিকজ মোডাল ভার্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা মোডাল ভার্ব। ওকে ওকে। ওকে, সো এই ছিল আমাদের মোডাল ভার্বগুলোর কিছু বৈশিষ্ট্য, যেগুলো মেইনলি ইম্পর্টেন্ট ক্যারেক্টারস, দ্যাটস মিন বৈশিষ্ট্য। এখন যদি আমরা দেখি কনসেপ্ট অফ মোডাল ভার্ব, বেসিক্যালি আমরা সবাই জানি কোনগুলো মোডাল ভার্ব, তারপর আজকে আমরা একটু রিমাইন্ড করব যে মোডাল ভার্বগুলো আসলে কোনগুলো। সো আমরা সবাই জানি যে ক্যান, কুড, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাঁ, হ্যাভ টু, ইউজ টু, নিড টু, ডেয়ার টু, অট টু, গোইং টু, হ্যাড বেটার, উড রেদার। সো এই ধরনের আরো অনেকগুলো মোডাল ভার্ব রয়েছে, বাট এগুলো ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি কমন, রাইট? রাইট। সো এরকম আরো অনেকগুলো মোডাল ভার্ব রয়েছে। সো আজকে আমরা এই যে মোডাল ভার্বগুলো রয়েছে, এই মোডাল ভার্বগুলো কখন, কোথায়, কিভাবে ব্যবহৃত হয় এবং এটাকে আমরা কিভাবে ব্যবহার করে ইজিলি ইংলিশে স্পিকিং করতে পারি সেই জিনিসগুলো শিখব। সো কাম টু দ্য পয়েন্ট। ফার্স্ট অফ অল, ক্যান। কেউ কি আমার সাথে শেয়ার করবেন ক্যান অর্থ কি? ক্যান বলতে আমরা কি বুঝি বাংলায়? পারা। পারা। সক্ষম হওয়া, এবল টু। রাইট, পারা অথবা পারি, রাইট? ইয়েস স্যার। দ্যাটস মিন পারা অথবা পারি অর্থে এটি ব্যবহৃত হয়। ক্যান দ্যাটস মিন কি, সামর্থ্য অর্থে ব্যবহৃত হচ্ছে, রাইট? আমি কিছু একটা করতে পারি, দ্যাটস মিন কি আমার সেটা সামর্থ্য। অথবা আমি যদি বলি যে আমি কি সেখানে যেতে পারি, দ্যাটস মিন কি অনুমতি। আমি কি এই কাজটা করতে পারি, আমি কি ক্লাসে জয়েন করতে পারি, সো এটা কি অনুমতি। আর আমি ফুটবল খেলতে পারি, আমি কম্পিউটার চালাতে পারি, সো এটা হচ্ছে আমার সামর্থ্য, রাইট? জি স্যার। সো যে জিনিসটা আমরা দেখছি যে অ্যাবিলিটি অর্থাৎ দ্যাটস মিন সামর্থ্য বা ক্ষমতার ক্ষেত্রে আমরা ক্যান কে ইউজ করি। ফর এক্সাম্পল, হি ক্যান স্পিক ইংলিশ। হি ক্যান স্পিক ইংলিশ, সে ইংলিশে কথা বলতে পারে, সে ইংলিশে কথা বলতে পারে। এবার যদি আপনি বলেন তাহলে আপনি কি বলবেন? আই ক্যান স্পিক ইংলিশ। ইংলিশ। আমি ইংলিশে কথা বলতে পারি, তার মানে দ্যাটস অ্যাবিলিটি, এটা আপনার সামর্থ্য। সো আই ক্যান স্পিক ইংলিশ। এরপর বলো I can speak English properly and correctly. ঘুম দোষান কি করবো, ঘুমের তো ভেঙে যাচ্ছে, আমি ক্লাস করবো না। So that's mean ability ক্ষেত্রে আমরা কি ইউজ করব? can, যেখানে আপনার পারা অর্থ হবে, সামর্থ্য অর্থ বোঝাবে, সেই জায়গাটা আমরা ইউজ করব can। মানে বলা যাবে না he is speak English, এটা কি কারেক্ট হবে? না স্যার। হ্যাঁ, সো আমাকে বলতে হবে he can speak English or I can speak English। এরপরে সেকেন্ডলি যেটা আসে সেটি হচ্ছে পারমিশন, দ্যাটস মিন অনুমতি। আমি একটু আগে বলছিলাম যে অনুমতির ক্ষেত্রে আমরা ক্যানটাকে বেসিক্যালি ইউজ করি এবং ক্যান একটা ইনফর্মাল ওয়ার্ড। ফর এক্সাম্পল, ক্যান আই ইউজ ইউর ফোন প্লিজ? ক্যান আই ইউজ ইউর ফোন প্লিজ? সো ক্যান আই ইউজ ইউর ফোন প্লিজ দ্যাটস মিন কি, আমি কি আপনার
মোবাইল ফোনটি ব্যবহার করতে পারি, সো আমি অনুমতি চাচ্ছি, রাইট? রাইট স্যার। ওকে, সো আপনি যদি আমাকে বলেন যে আমি কি আপনার কলমটি ব্যবহার করতে পারি, তাহলে আপনি কিভাবে বলবেন? Can I Can I use your pen, please? Yeah, right. That's good. Very nice. Can I use your pen, please? Or can I use your book, please? So পারমিশনের ক্ষেত্রে আমরা বেসিক্যালি ক্যানটা দিয়ে শুরু করব। ওকে Okay. ওকে, আরেকটা বিষয় সেটি হচ্ছে ক্যানের পরিবর্তে অনেক সময় মেই কথাটাকে ইউজ করা যায়। ফর এক্সাম্পল আমরা ছোট্টবেলায় বলতাম স্কুলে, মে আই কাম ইন স্যার, ইউ নো, মে আই কাম ইন Yes, স্যার। sir. Yes, sir. ইয়া, সো আমরা ম্যাক্সিমাম সময় ছোটবেলায় বলতাম, এটা বলতে না পারলে স্যার কত পিটাইতো। হ্যাঁ, ইংলিশ বলতে হবে ক্লাসে এত ঢোকার সময়, আর মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার। সো ইট উইল বি পারমিশন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। ইয়া স্যার আমরা যখন গ্রামার শিখছিলাম মানে মডেল বলতে মডেল ভার্ব শিখতাম, তো Right. MODEL, তো এটা কি কোনটা কারেক্ট হবে, মডেল না মডেল? it will be modal verb, modal, 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 modal verb. দুইটি শব্দের মধ্যে Yes, স্যার sir. অনেক ডিফারেন্ট আছে স্যার। Yeah. Modal verb, not model. So তাহলে আমরা যেটা দেখলাম কি হলো, যে পারমিশনের ক্ষেত্রে ক্যানটাকে ইউজ করছি, রাইট? সো ক্যান আই ইউজ ইওর ফোন প্লিজ, অর মে আই কাম ইন স্যার। সো ক্যানের পরিবর্তে অনেক সময় মেই কথাটাকে ইউজ করা যায়। তবে যেটা করব সেটা হচ্ছে ক্যানের পরিবর্তে আমরা বেসিক্যালি মেইটাকে ব্যবহার করার ট্রাই করব, বিকজ মেইটা হচ্ছে একটা ভদ্রতা বেশি দেখা যায়। ক্যানের থেকে মেই বললে কথাটাতে বেশি ভদ্রতা প্রকাশ পায়। সো সেক্ষেত্রে ইট উইল বি ফর্মাল ওয়ার্ড, এর জন্য মেইটাকে বেশি ব্যবহার করা যায়। মে আই ইউজ ইওর ফোন প্লিজ সেটাও বলা যায়, বাট আপনার কাছে যেটা কমফোর্টেবল মনে হবে আপনি সেটা ইউজ করবেন। ওকে, Okay. এরপরে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে probability or possibility, দ্যাটস মিন সম্ভাবনা। হয় না যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আজকে ঝড় হতে পারে, তো এই ধরনের কিছু পসিবিলিটি বা সম্ভাবনা থাকে, তাই না? আজকে বাংলাদেশ টিম জিততে পারে। স্যার দেখি জিতেছে স্যার। না, বাংলাদেশে খেলা এখন পর্যন্ত আমি দেখিনি। সকাল একটু রানটা দেখছিলাম, ব্যাটিং দেখতেছিলাম, তখন তো ব্যাটিং এর অবস্থা খুবই খারাপ ছিল। ওরা ক্লাস বের হয়ে করছিলাম গেছে তো একটা কাজ। ভুলে গেছি খেলার কথা। জি না, হারছে। যদিও আমি একদম মিরপুর স্টেডিয়ামের মাঠের পাশেই থাকি, আমার ছাদ থেকে খেলা দেখা যায় এবং আমি ছাদের উপরেই থাকি, বাট রুম থেকে বের হওয়ার সুযোগ হয় না, তো তার কারণে। তো যে কথাটি বলছিলাম, পয়েন্ট পসিবিলিটি অর প্রবাবিলিটি, দ্যাটস মিন সম্ভাবনা। সম্ভাবনা অর্থে আমরা ক্যানটাকে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, স্মোকিং ক্যান কজ ক্যান্সার, স্মোকিং ক্যান কজ ক্যান্সার, দ্যাটস মিন কি? ধূমপান ধূমপান ক্যান্সারের কারণ। ক্যান্সারের কারণ। তাহলে কি এটা একটা সম্ভাবনা না যে স্মোকিং করলে তার ক্যান্সার হতে পারে? এই যে এই ধরনের সম্ভাবনার ক্ষেত্রে যদি এই ধরনের কিছু সম্ভাবনার কথা বলতে চান, সেক্ষেত্রে আপনাকে ক্যানটাকে ইউজ করতে হবে। তাহলে স্মোকিং ক্যান কজ ক্যান্সার। এরপরে আপনি যেটা করতে পারেন, আপনি যদি তাকে কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করেন, সেই রিকোয়েস্ট করার সময়ও কিন্তু আপনি ক্যান দিয়ে শুরু করতে পারেন। ফর এক্সাম্পল, ক্যান ইউ স্টে উইথ মি ফর সাম মোর টাইম? সো ক্যান ইউ স্টে উইথ মি ফর সাম মোর টাইম? তুমি কি আমার জন্য বা আমার সাথে কথা বলার জন্য বা আমার সাথে দেখা করার জন্য কিছু সময় অপেক্ষা করবে? সো দ্যাটস মিন কি আপনি রিকোয়েস্ট করছেন। হ্যাঁ, সো আবার অনেক সময় আমরা বলি না, ক্যান আই হ্যাভ এ পেন প্লিজ, আমি কি আপনার কলমটি পেতে পারি? অথবা ক্যান আই হ্যাভ এ কাপ অফ টি, আমার সাথে একটা কফি খাবেন? সো রিকোয়েস্ট করছি। সো রিকোয়েস্টের জন্য আমরা কিন্তু ক্যানটাকে ইউজ করতে পারি। ওকে, সো ক্যানের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখলাম সেটা হচ্ছে প্রথমত অ্যাবিলিটি। অ্যাবিলিটির ক্ষেত্রে আমরা ক্যানটাকে ইউজ করব সামর্থ্য বা ক্ষমতার ক্ষেত্রে। দ্যাটস সেকেন্ড, পারমিশন, অনুমতির ক্ষেত্রে আমরা ক্যান দিয়ে শুরু করব, এন্ড পসিবিলিটি এন্ড ফর রিকোয়েস্ট। এই চারটা বিষয়ের ক্ষেত্রে আমরা ইউজ করব ক্যান। তাহলে ক্যান দিয়ে বলবো। ওকে, ক্যানের ব্যাপারটা সবার বোঝা গেছে? ওকে,
So, যদি কারো বুঝতে প্রবলেম থাকে, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই সাথে সাথে আমাকে কোয়েশ্চেন করবেন। ওকে জি স্যার। ওকে, সো তাহলে আমরা নেক্সট মোডাল ভার্বটিতে চলে যাই, সেটি হচ্ছে ক্যান এর ফার্স্ট কুড। Could. কুড ইট উইল বি ফর্মাল ওয়ার্ড, এটা একটা ভদ্র ওয়ার্ড। ভদ্রতার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে খুড ইউজ করতে হয়। যদি আপনি ফর্মাল কথাবার্তা বলেন সেক্ষেত্রে আপনাকে খুড দিয়ে কথা বলতে হবে। সো খুড যেটা হয় বেসিক্যালি কোনো অতীতের যে ক্ষমতা হয়, যেটা আপনি আগে পারতেন বাট এখন আর পারেন না, অতীতের একটা ক্ষমতা। আমি আগে ভালো ফুটবল খেলতাম, আমি আগে ভালো ক্রাম খেলতাম, সো এটা আপনার কি আগের একটা ক্ষমতা, বাট এখন খেলতে পারেন না, ভুলে গেছেন। তো এই অতীতের ক্ষমতা যখন আপনি কাউকে বর্ণনা করবেন বা বলবেন, সেক্ষেত্রে আপনি কুড ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, when I was young I could run fast. That's mean আমি যখন আমি কি যুবক ছিলাম বা তরুণ যুবক ছিলাম, ছিলাম, তখন আমি খুব ভালো দৌড়াইতাম, খুব দ্রুত দৌড়াইতাম। That's mean আমার এটি ফাস্ট অ্যাবিলিটি, এটা আমার অতীতের ক্ষমতা। এখন আমি ভালো দৌড়াতে পারি না, এখন বৃদ্ধ হয়েছি, বয়স হয়েছে। সো ফার্স্ট অ্যাবিলিটির ক্ষেত্রে আমরা কিন্তু কুডটাকে ইউজ করতে পারি। আপনি বলতে পারেন আই কুড সুইম হোয়েন আই ওয়াজ আ স্কুল স্টুডেন্ট। student. আমি যখন স্কুলে স্টুডেন্ট ছিলাম তখন আমি খুব ভালো সাঁতার কাটতাম। সাঁতার। সো এই ধরনের ফার্স্ট অ্যাবিলিটির ক্ষেত্রে আমরা কুডটাকে ইউজ করব। এরপরে যদি অনুমতি বা পারমিশনের ক্ষেত্রে, যেটা একটু আগে বলছিলাম, ক্যান ইউজ করতে পারেন, কিন্তু ক্যানটা হচ্ছে ইনফর্মাল। বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলছেন, পরিচিত কারোর সাথে কথা বলছেন, তখন আপনি ক্যান দিয়ে শুরু করতে পারেন। বাট যখন আপনি কোনো একটা অফিসিয়াল এনভায়রনমেন্টে আছেন অথবা কখনো একটা ফর্মাল এনভায়রনমেন্টে আছেন, সো তখন আপনি ক্যানের পরিবর্তে কুডটাকে ইউজ করবেন। আমার মনে কুড আই হ্যাভ ইউর নাম্বার বা ফোন নাম্বার, কুড আই হ্যাভ ইউর ফোন নাম্বার, আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? Could I have you? So, could I talk to your supervisor please? আমি কি আপনার সুপারভাইজারের সাথে একটু কথা বলতে পারি? সো এই যে অনুমতি চাচ্ছেন, এটা কি একটা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, দ্যাটস মিন একটা ফর্মাল সিচুয়েশন। সো সেক্ষেত্রে আপনি হ্যানের পরিবর্তে কুডটাকে ইউজ করতে পারেন। Use could. ওকে, এরপরে যেটা হয় সেটা হচ্ছে পোলাইট রিকোয়েস্ট। আমি আগেই বলেছি কুডটা একটু ভদ্র। ক্যান যেখানে যেখানে ব্যবহার করা যাবে, কুডও সেখানেই ব্যবহার করা যাবে, বাট ক্যানটা হচ্ছে ইনফর্মাল আর কুডটা হচ্ছে ফর্মাল। এই হচ্ছে ডিফারেন্স। ওকে, সো আপনি যখন পোলাইটলি কাউকে রিকোয়েস্ট করবেন, তখন আপনি ক্যান এর পরিবর্তে কুড ইউজ করবেন। কুড ইউ লেন্ড মি ইওর বুক? আমি কি তোমার বইটি ধার পেতে পারি? সো এটা রিকোয়েস্ট করছে, সো সেখানে আপনি পোলাইটলি বলছেন, এজন্য কুড ইউজ করছেন। আপনি যদি বলেন ক্যান ইউ লেন্ড মি ইওর বুক, তাহলে কি ভুল হবে? না স্যার, আমরা ভুল যদি হবে কুডের না। জায়গায় ক্যান ইউজ করি তাহলে কি ভুল হবে? না, ভুল হবে না, না। ভুল হবে না। হ্যাঁ, ভুল হবে না। ক্যানটা হচ্ছে ইনফর্মাল। যখন আপনি ইনফর্মালি, মনে করেন আপনি একটা ফ্রেন্ডের কাছে আপনি একটা বই ধার যাচ্ছেন, তো সেখানে কি আপনার ভদ্র করে বলবেন কুড ইউ লেন্ড মি ইওর বুক? সো বুক ফ্রেন্ডলি, এগুলো একদম ফ্রেন্ডলি যখন থাকবে তখন আপনি নরমালি ইউজ করতে পারেন ক্যান ইউ লেন্ড মি ইওর বুক। সো তখন ক্যান, বাট আপনি যদি একটু পোলাইটলি কথা বলতে চান, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে কুড ইউ লেন্ড মি ইওর বুক, or Or to write. excuse me, could I just say something? সো পোলাইটলি বলতে গেলে আপনাকে ক্যান এর পরিবর্তে কুড ইউজ করতে হবে। ঠিক আছে, সো এটা আমরা সবাই মনে রাখবো যে পোলাইটলি বলতে গেলে আমরা কুড ইউজ করতে পারি। আবার কুডের জায়গায় আর কয়েকটা জিনিস ব্যবহার করা যায়, সেটা হচ্ছে উড ইউ প্লিজ, উড ইউ মাইন্ড, কুড ইউ প্লিজ। আমি গত ক্লাসে বলেছিলাম উড ইউ মাইন্ড, উড ইউ প্লিজ, রাইট, যেটা আমাদের ভদ্র ওয়ার্ড। সো এই বিনয়ের সাথে যদি কাউকে কোনো কিছু বলতে চান, সেক্ষেত্রে আপনি বলতে পারেন কুড ইউ, উড ইউ, তারপরে হচ্ছে কুড ইউ প্লিজ, উড ইউ প্লিজ, অর কুড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। এই টাইপের কথাবার্তা বলতে পারেন, যে যদি কিছু আপনি মনে না করেন। এটার মানে হচ্ছে যদি কিছু আপনি মনে না করেন। সো আমি একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি আপনাকে। সো এই যে ফর্মাল কথাবার্তা, সেটার জন্য আমরা এই ফর্মাল ওয়ার্ডগুলা ইউজ করব। ডু ইউ এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড? Yes, understand. জি Any স্যার, question? ইয়েস। Thank you. Okay. So last,
যে সেক্টরটা আছে সেটা হচ্ছে পসিবিলিটি এন্ড প্রবাবিলিটি। সো পসিবিলিটি এন্ড প্রবাবিলিটিতে যেটা হয় সেটা হচ্ছে আমি বলছি যেটা আগেটা ছিল সম্ভাবনা আর এটা হচ্ছে অতীতের সম্ভাবনা। হ্যাঁ, অতীত যেটা পাস্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা বলবো it could rain today. It could rain today. বৃষ্টি হতে পারে। Okay. So H ছিল Sir. can or could. Yeah. কেউ কিছু বলছেন? না স্যার। ওকে। সো এই ছিল আমাদের can or could এর ব্যবহার। এরপর আমরা চলে যাব may or might. May or might. স্যার এটা সিমিলার মডেল ভার্ব। ইয়া। স্যার আমার একটা ফ্রেন্ড হচ্ছে স্পোকেন ক্লাস করতে চাচ্ছে, এখন ও জিজ্ঞেস করতে ডেমো ক্লাস কি করা যাবে নি, মানে অবশ্যই, একটা করা অবশ্যই। যাবে নাকি ডেমো ক্লাস? তো অবশ্যই। এখন কি স্যার লিংক পাঠাবো ওকে? হ্যাঁ, অবশ্যই। নো প্রবলেম। ওকে। ওকে স্যার, তাহলে জয়েন করবে এখন। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট। আমাদের এখন যে মডেল ভার্বটি রয়েছে সেটা হচ্ছে may or might। মাইট। may or might আমরা বেসিক্যালি কখন ব্যবহার করি? এটাও কিন্তু আমরা ইনফর্মালি যখন অনুমতি বা রিকোয়েস্ট করি সেক্ষেত্রে কিন্তু আমরা may or might-টাকে ব্যবহার করতে পারি। এই can, could, may, might এগুলো কিন্তু খুবই সিমিলার মডেল ভার্ব। সেম জায়গায় ব্যবহার করা হয়, কখনো ইনফর্মাল ক্ষেত্রে কখনো ফর্মাল ক্ষেত্রে। এগুলো ভেরি সিমিলার। সো may or might যদি আমি বলি may I borrow your pain or might I borrow your pain, so it will be similar. আপনি বলতে পারেন may I ask you a question, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? সো আপনি কি চাচ্ছেন? অনুমতি চাচ্ছেন। ওকে, সো I come to the point, may or might. আমরা যেটা দেখছিলাম যে অনুমতির ক্ষেত্রে may or might-টাকে আমরা ব্যবহার করতে পারি। এন্ড সেকেন্ড হচ্ছে ভবিষ্যৎ সম্ভাবনা বা বর্তমান সম্ভাবনা যদি হয়, অর্থাৎ ফিউচার পসিবিলিটি অর প্রেজেন্ট পসিবিলিটি, আমরা may or might-টাকে ইউজ করতে। ফর এক্সাম্পল, it may rain later today. আজকে বৃষ্টি হতে পারে। সো it will be কি? সম্ভাবনা। সো সম্ভাবনার ক্ষেত্রে আমরা may or might-টাকে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, it might rain this afternoon. আজকে বিকালে বৃষ্টি হতে পারে। সো এটা হচ্ছে ফিউচার। সো ফিউচার এন্ড প্রেজেন্টের ক্ষেত্রে সম্ভাবনা বোঝালে সেক্ষেত্রে আমরা may or might-টাকে ইউজ করতে পারি। ওকে, he might be sleeping now, it may be raining in Dhaka now, so it will be future ability or a possibility. ওকে, সম্ভাবনা। সো ভবিষ্যৎ সম্ভাবনা বোঝালে সেক্ষেত্রে আমরা may or might-টাকে ইউজ করতে পারি। আরেকটা জায়গায় আমরা এটাকে ইউজ করতে পারি, সেটি হচ্ছে আপনি যদি কোনো কিছুর জন্য কাউকে অফার করেন বা উইশ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু may or might-টাকে ইউজ করতে পারেন। মনে করেন আপনি কাউকে আজকে ক্লাসে জয়েন করার জন্য অফার করছেন। সো এই যে অফার করছেন, সেই অফার করার ক্ষেত্রে আপনি কিন্তু ইংলিশ যখন বলবেন তখন আপনাকে may or might ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, may I help you, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তাহলে এটা কি বলেন? অনুমতি, রিকোয়েস্ট না অফার? অফার। It will be offer, right? So may I help you, it will be offer. এটা অনুমতিও না, দ্যাটস মিন পারমিশনও না, রিকোয়েস্টও না, এটা কি? অফার। এখন আপনি বলেন, আপনি যদি এটাকে রিকোয়েস্ট করে বলতে চান তাহলে কিভাবে বলবেন এই কথাটা? এই সেন্টেন্সটা রিকোয়েস্টের ক্ষেত্রে কি হবে? আমরা কিন্তু একটু আগে দেখেছি যে রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি কি যে রিকোয়েস্ট অনুমতির ক্ষেত্রে আমরা can, could, may, might সবগুলো ইউজ করতে পারি। হ্যাঁ, সো Could I help you, sir? ফর্মাল, ইট উইল ফর্মাল। আপনি যদি বলেন can I help you please, সেক্ষেত্রে আপনার একটা রিকোয়েস্ট হয়ে যাচ্ছে। বা আপনি যদি অনুমতির ক্ষেত্রে বলেন তাহলে আপনি ক্যানটাকে ইউজ করেন, সেটা কিন্তু অনুমতিও হয়ে যাবে।
help you. So may Allah bless you. May Allah bless you. It will be কি wish. উইশ Wait. করছে, মে আল্লাহ ব্লেস ইউ। সো উইশ অফারের ক্ষেত্রে আমরা এই মেই অর মাইটটাকে ইউজ করব। তাহলে আমি যেটা বলছিলাম যে ক্যান, কুড, মে, মাইট এগুলো প্রত্যেকটাই সিমিলার মোডাল ভার্ব। কোনগুলা ইনফর্মাল ব্যবহৃত হচ্ছে আর কুড এন্ড মাইট ফর্মালি ব্যবহৃত হচ্ছে। ওকে, সো আমরা যেখানে যেটা ব্যবহার করতে পারি সেটি হচ্ছে পারমিশন, দ্যাটস মিন অনুমতি, রিকোয়েস্ট, দ্যাটস মিন অনুরোধ, এন্ড এবিলিটি, এবিলিটির ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করছি, আর পসিবিলিটি এর ক্ষেত্রে আমরা এই মে অর মাইটটাকে ইউজ করছি, কুডটাকে ইউজ করছি। ইউজ করে থাকি। সো এখানে যেটা হবে শ্যাল আর উইলটা মোডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে কোথায়, যেখানে আস্কিং ফর হেল্প অর সার্ভিস অর অফার অফ হেল্প অর সার্ভিস, দ্যাটস মিন আপনি যখন কারোর কাছ থেকে কোনো সেবা নিবেন অথবা কাউকে কোনো সার্ভিস দিবেন, দ্যাটস মিন সেবা দিবেন। সো সেবা দেয়া এবং নেয়া এই দুইটা সময়ে আমরা শ্যাল আর উইল ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, shall I carry your bag? So shall I carry your bag? So আমি কি আপনার ব্যাগটি পরিবহন করতে পারি বা বহন করতে পারি? এই যে অফার করছেন বা আপনি তাকে একটা সার্ভিস দিচ্ছেন, সো এই সার্ভিস দেয়া এবং নেয়া এই দুটোর ক্ষেত্রে আমরা shall or will ইউজ করতে পারি। আপনি বলতে পারেন will you help me in learning English? Will you help me in learning English? তুমি কি আমাকে ইংলিশ শিখতে সাহায্য করবে? ইয়া, সো এগুলা কিন্তু প্রত্যেকটাই সিমিলার। আপনি যদি ক্যান ইউজ করেন তাহলে কি হবে না, ক্যান ইউ হেল্প মি ইন লার্নিং ইংলিশ, কুড ইউ হেল্প মি ইন লার্নিং ইংলিশ, প্রত্যেকটাই হবে। Yes, sir. ওকে, সো এই জিনিসগুলো কিন্তু আমরা সিমিলার, কিন্তু আমরা যেটা মনে করব যে আমরা মনে রাখবো অনুমতি, পারমিশন, রিকোয়েস্ট এই কথাবার্তাগুলোর ক্ষেত্রে আমরা এই মোডাল ভার্বগুলোকে ইউজ করব, আমরা কোনো অন্য কোনো অক্সিলারি ভার্বকে ইউজ করব না। এরপরে যদি আপনার কোনো ইচ্ছা, অভিপ্রায় বা প্রতিজ্ঞা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই shall or will ইউজ করতে পারেন, দ্যাটস মিন desire of intention or promise or determination। সো সেক্ষেত্রে আপনি বলতে পারেন, যেমন ফর এক্সাম্পল, I will learn English however difficult it is। এটা আপনার একটা প্রচন্ড ইচ্ছা যে I will learn English however difficult it is, যতই কঠিন হোক না কেন আমি ইংলিশ শিখবো, দ্যাটস মিন এটা আপনার প্রবল ইচ্ছা। সো আপনি যখন আপনার ইচ্ছা প্রকাশ করছেন সো তখন আপনাকে বলতে হবে আই উইল, দ্যাটস মিন উইল ইউজ করতে হবে, আই উইল লার্ন ইংলিশ হাউএভার ডিফিকাল্ট ইট ইজ। এখানে একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, সেটি হচ্ছে আমরা ছোট্টবেলা থেকে একটা কথা শুনেছিলাম যে আই এর পরে সবসময় শ্যাল বসে, কখনো উইল বসে না। ছোটবেলায় আমাদের টিচাররা আমাদেরকে বলতো যে আই এর পরে সবসময়, আই সাবজেক্টের পরে সবসময় শ্যাল বসবে, বাকি সব জায়গায় উইল বলবে। বাট ইট উইল বি incorrect. Shall, will এটা কোনো ম্যান্ডেটরি নাই, সো আই এর পরে উইলও বসতে পারে। সো আই উইল লার্ন ইংলিশ হাউএভার ডিফিকাল্ট ইট ইজ। এন্ড ফর এক্সাম্পল, বি শিওর আই উইল হেল্প ইউ, এটা একটা প্রতিজ্ঞা, রাইট? বি শিওর আই উইল হেল্প ইউ, and you shall have a new bicycle if you do well at school. So it will be একটা অভিপ্রায় বা তার প্রতিটা ডিটারমিনেশন। সো এই টাইপের কথাবার্তার জন্য আমরা বেসিক্যালি শ্যাল অর উইলটাকে ইউজ করব। আরেকটা বিষয় করে থাকি যেটা নরমালি টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ যদি কোনো ঘটনা হয় সেই ঘটনা বর্ণনা করার সময় আমরা শ্যাল উইল ইউজ করে থাকি সাধারণত যখন আমরা কোনো ভবিষ্যতের কথা বলি। সো ভবিষ্যতের কথাবার্তা বলতে গেলে আপনাকে শ্যাল অর উইল ইউজ করে বলতে হবে, রাইট? আমি আগামীকাল মার্কেটে যাব, আমি আগামীকাল মার্কেটে যাব, তাহলে এই কথাটাকে আমরা কিভাবে বলবো? I will go to market tomorrow. I will go to market, তাহলে হবে I will, I will, I will go to market tomorrow, right? Yes, sir. সো এই ধরনের সাধারণ কোনো কথাবার্তা যখন ভবিষ্যতের ঘটনা বর্ণনা করবেন তখন আপনারা শ্যাল আর উইলটাকে ইউজ করবেন।
ফর এক্সাম্পল আই উইল গো টু ঢাকা, আমি ঢাকায় যাব, or he will take SSC exam, এটা যে মনে রাখবো। এবং সেই সাথে একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে আমি আগে বলেছি স্পিকিং এর ক্ষেত্রে আমরা সবসময় কন্ট্রাকশন ইউজ করব, দ্যাটস মিন ছোট করব। যেমন শ্যাল, শ্যাল এর কন্ট্রাকশন কি? শ্যাল নট, ইট উইল বি শ্যান্ট, উইল নট, ইট উইল বি ওন্ট। Okay, sir. শ্যান্ট, ওন্ট। শ্যাল নট, উইল নট বলবো না, হ্যাঁ, কন্ট্রাকশন ইউজ করব, শ্যান্ট and আর ওন্ট। phone. Won't I go to market? So won't. Okay. So it will be Okay. shall or will. এরপরে আসেন shall আর will এর পরের যে ওয়ার্ডটা আছে should আর ought to। You know should আমরা কখন ব্যবহার করি? should এর অর্থটা আমরা কি জানি? উচিত। Yeah. উচিত। it will be উচিত অর্থে আমরা বেসিক্যালি এই শুডটাকে ইউজ করি। আমরা বলি না অনেক কিছু, অনেক সময় আমরা উপদেশ দেই, আমরা অনেক কথা বলি, এটা করা উচিত, ওটা করা উচিত, তোমার ইংলিশ শেখা উচিত, তোমার উচিত। সো সারা দিনে কিন্তু আমরা এই টাইপের কথা নরমালি বলে থাকি, রাইট? জি স্যার। তো সেই কথাটাকে আমরা বলার সময় কি ইউজ করব? শুড ইউজ করব। বা কর্তব্য অর্থে বেসিক্যালি শুডটাকে ইউজ করা হয়। For example, you should to obey your parents and teacher. তাহলে তোমার উচিত তোমার পিতামাতা এবং শিক্ষককে কি সম্মান করা, রাইট? এটা তোমার কর্তব্য কিংবা উচিত। সো এই উচিত কিংবা কর্তব্যের ক্ষেত্রে আমরা বেসিক্যালি should or ought to ইউজ করতে পারি। you to attend the class, you should to attend the class, or you should attend the class, you ought to attend the class. মানে তোমার ক্লাসে উপস্থিত হওয়া উচিত বা তোমার ক্লাসে অংশগ্রহণ করা উচিত। তাহলে উচিত কথা বলতে আমরা should or ought to কে ইউজ করি। এরপরে যেটা হয়, আপনি যদি কাউকে কোনো উপদেশ দেন অথবা কাউকে কোনো দিক নির্দেশনা দেন, সেক্ষেত্রে আপনি should or ought to ইউজ করে তাকে ইংলিশে বলতে পারেন। ফর এক্সাম্পল, what should I do? What should I do? আমার কি করা উচিত? সো আমার কি করা উচিত, একটা উপদেশ চাচ্ছেন আপনি, তাহলে সেক্ষেত্রে আপনি should ইউজ করছেন। আর should I trust him? Should I trust him? আমার কি তাকে বিশ্বাস করা উচিত? আমার কি তাকে বিশ্বাস করা উচিত হবে? উচিত। তো উচিত অর্থে কিন্তু আমরা should ইউজ করতে পারি। আপনি একটা দিক নির্দেশনা চাচ্ছেন কারো কাছে যে should I trust him? আমার কি তাকে বিশ্বাস করা উচিত হবে? সো এই উচিত অর্থে কিন্তু আমরা বেসিক্যালি should or ought to ইউজ করতে পারি। আরেকটা জায়গায় ইউজ করতে পারি, সেটা হচ্ছে সম্ভাবনা অর্থে। It should be nice day tomorrow. মনে হয় যে আজকের দিনটা অনেক বা আগামীকাল অনেক ভালো কাটবে। সো এটা হলো সম্ভাবনা। অস্ট্রেলিয়া শুড উইন দ্য ম্যাচ। অস্ট্রেলিয়া শুড উইন দ্য ম্যাচ, রাইট? অস্ট্রেলিয়া কোন এক সময় আমি ওটা লিখেছিলাম, আজকের সঙ্গে ম্যাচ হয়ে গেছে। অস্ট্রেলিয়া শুড উইন দ্য ম্যাচ, এটা হলো সম্ভাবনা ছিল, আসলে সম্ভাবনাটা কি সাকসেস হয়েছে, রাইট? জি স্যার। ওকে। এরপরে যেটা হয়, যদি আপনি নম্রভাবে বা কৃতজ্ঞতা বোধ থেকে আপনি কোনো প্রকাশ করতে চান কিংবা আপনার কোনো একটা মুহূর্ত সুখের বা আনন্দের মুহূর্ত প্রকাশ করতে চান, সেক্ষেত্রে আপনি শুডটাকে ইউজ করতে পারেন। সো আই শুড বি গ্রেটফুল ইফ ইউ কুড প্রোভাইড মি উইথ সাম ইনফরমেশন। সো আই শুড বি গ্রেটফুল, ইট উইল বি একটা ভদ্র ওয়ার্ড, ফর্মাল ওয়ার্ড। সো আপনি শুডটাকে ইউজ করতে পারেন। অথবা কোনো ব্যক্তির যদি আপনি মতামত জানতে চান বা মতামত আপনি নিজের মতামতটাও প্রকাশ করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি should ইউজ করতে পারেন। Should I hire a car for going to Dhaka? should এর অনেকগুলো ব্যবহার রয়েছে। আমরা অফিশিয়ালি আদেশ নির্দেশের ক্ষেত্রে আমরা should-টাকে ইউজ করি। প্যাসেঞ্জার should proceed to gate 12. সো should-টাকে নরমালি যেটা মনে রাখবেন সেটা হচ্ছে উচিত বা কর্তব্য অর্থে বেসিক্যালি should-টা ইউজ করা হয়ে থাকে ম্যাক্সিমাম টাইম। ওকে ওকে। তাহলে আপনারা প্র্যাকটিস করবেন যে আমার সেখানে যাওয়া উচিত, আমার আজকে খাওয়া উচিত, আমার ঘুমানো উচিত, আমার কম্পিউটার শেখা উচিত, আমার ইংলিশ শেখা উচিত। তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা কি দিয়ে ইউজ করব? শুড আর ought to।
No, I ওকে, এরপরে আমি আরেকটা মোডাল ভার্ব নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে উড, যেটা এর আগেও বলেছিলাম উডের ব্যবহারটা। এটা নিয়ে আর বেশি বলতে চাচ্ছি না। আমরা সবাই জানি যে উড বেসিক্যালি সাধারণত কোনো অতীতের ঘটনার ক্ষেত্রে উড ইউজ করে থাকি আমরা। হ্যাঁ, এটা আমরা সবাই জানি, নর্মালি আমরা ইউজ করি। এবং অতীতের কোনো কাজ বা অভ্যাস যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা উডটাকে ইউজ করি। টোটালি এটা কোনো একটা অতীতের ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে ইউজ করা হয়। ফর এক্সাম্পল, I used to smoke but I stopped smoking 2 years ago. এই জায়গাটাতে আমি ইউজ করেছি উডের পরিবর্তে। এটার কারণটা হচ্ছে যেটা অতীতে অভ্যাস ছিল বাট বর্তমানে নাই, অথবা আগে ছিল না বাট এখন আছে। এই অভ্যাসের ক্ষেত্রে আমরা উডের স্থলে ইউজ টু ব্যবহার করতে পারি। যদি কোনো অভ্যাস থাকে যেটা অতীতে ছিল বাট এখন নাই, অথবা এখন আছে অতীতে নাই, এই টাইপের অভ্যাসের ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব, যেটা আমরা পরে আসবো ইউজ টুর ব্যবহারে। এরপরে যেটা বিনয় বা মিশ্রিত অনুরোধ যদি হয়, বিনয়ের সাথে আপনি বলতে পারেন উড ইউ, যেটা আমি বলেছি উড একটা ফর্মাল ওয়ার্ড, ভদ্র ওয়ার্ড। সো আমরা ম্যাক্সিমাম টাইম উডটাকে ইউজ করতে পারি। সো উড নিয়ে আমি বেশি বললাম না, এটা আমরা সবাই জানি, এটা বলেছি। ওকে, জি স্যার। এবং উডটা আমরা আগেও জানি যে উড ইচ্ছা চাওয়া পছন্দ করতে আমরা উড ব্যবহার করি। উড ইউ লাইক আ কাপ অফ কফি, যেটা আমি বলছি উড ইউ, কুড ইউ, ক্যান ইউ, এগুলো খুবই সিমিলার। ফর্মালের ক্ষেত্রে উড কুড ইউজ করব, আর ইনফর্মালের ক্ষেত্রে ক্যান মে ইউজ করব, বাট ব্যবহারের জায়গাটা সেম। এরপরে যেটা আছে যে অসম্ভব বা অবাস্তব কল্পনা অনেক সময় আমরা করে থাকি। এই অবাস্তব কল্পনাগুলোর ক্ষেত্রে আমরা উডটাকে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, ইফ আই ওয়ার ইউ আই উড গিভ ইউ অল মাই মানি। আমি যদি তুমি হতাম তাহলে আমি সব টাকা দিয়ে দিতাম। দ্যাটস মিন কি, অবাস্তব এগুলো কল্পনা। এই অবাস্তব কল্পনাগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব ইফ আই কুড ফ্লাই লাইক আ বার্ড আই উড বি উইথ ইউ নাও। দ্যাটস মিন কি, আমি যদি পাখি হতে পারতাম তাহলে আমি কি এখন উড়ে বেড়াতাম বা তোমার সাথে দেখা করতাম। সো এই টাইপের অবাস্তব কল্পনার ক্ষেত্রে আমরা উড ব্যবহার করে থাকি। কোনো মতামত যদি আমরা ব্যক্ত করতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমরা উড ইউজ করতে পারি। আই উড থিঙ্ক বা আই উড সে, নর্মালি আই উড সে বা আই উড ইমাজিন। মনে করেন আমরা তিনজনে মিলে কথা বলছি, এবার আপনি একটা মতামত পোষণ করবেন, একটা মতামত দিবেন, তাহলে আপনি কি ইংলিশে কিভাবে শুরু করবেন কথাটা? I would think or I would say. Okay? তাহলে মতামতের ক্ষেত্রে আমরা উডটাকে ইউজ করব। ওকে, সো এবার আসি আমাদের মোস্ট ইউজফুল একটা মোডাল ভার্ব, সেটা হচ্ছে মাস্ট এন্ড হ্যাভ টু। ইউ নো মাস্ট আমরা কখন ব্যবহার করি? মাস্ট অর্থ কি? অবশ্যই। অবশ্যই, রাইট? মাস্ট মানে হচ্ছে অবশ্যই। আমরা বললাম যে আজকে আমি সেখানে অবশ্যই যাব, আজকে থেকে আমি আমার ক্লাস করা শুরু করব, বা অবশ্যই আজকে আমি তোমার সাথে দেখা করব। কোনো কিছুতে জোর দিয়ে বলা অবশ্যই, সেক্ষেত্রে আমরা বলতে মাস্ট এন্ড হ্যাভ টু। আমার সেখানে আজকে যেতেই হবে, অবশ্যই আমি সেখানে যাব, আর আমার সেখানে আজকে যেতেই হবে। এই যে যেতেই হবে বা অবশ্যই আমি যাব, আপনি জোর দিয়ে বলছেন। সো এই জায়গাটাতে আমরা মাস্ট অর হ্যাভ টু ইউজ করব। দ্যাটস মিন কি, নিশ্চয়তা দিচ্ছেন আপনি, আপনি ইনশিওর করছেন যে আপনি সেখানে যাবেন। ফর এক্সাম্পল, দিস মাস্ট বি রাইট অ্যাড্রেস, এইটা সঠিক ঠিকানা, আপনি সেখানে ঠিকানা। জোর দিয়ে বলছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন? মাস্ট। তাহলে আমি যদি বলি যে আমি অবশ্যই ইংলিশ শিখবো, তাহলে আপনি ইংলিশে কি বলবেন? অবশ্যই আমি অবশ্যই ইংলিশ শিখবো। be learning. I must be learning English. I must be Learning. learn English. I must be learn Learn English. learn English. তাহলে আমি অবশ্যই ইংলিশ শিখবো। আমি অবশ্যই ফ্রিল্যান্সিং শিখবো। I must be learn freelancing. I must be learn freelancing.
তাহলে আপনি জোর দিয়ে বলছেন, হ্যাঁ আমার সেখানে যেতে হবে, আমার সেখানে যেতে হবে, বা আমি সেখানে অবশ্যই যাব, কি বলবো? I I must must go be go. I must be there. go here, go there. Okay. Go So there. আমি যদি বলি Must he must be intelligent student. He must be an intelligent be. student. সে অবশ্যই একজন বুদ্ধিমান স্টুডেন্ট বা বুদ্ধিমান ছাত্র বা মেধাবী ছাত্র। তো সেক্ষেত্রে আপনি জোর দিয়ে বলছেন, সেক্ষেত্রে আপনাকে মাস্ট কথাটাকে ইউজ করতে হবে। পরে যদি কোনো আপনার প্রয়োজন, আবশ্যকতা, বাধ্যবাধকতা প্রকাশ করতে হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাস্ট কথাটাকে ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, they must pass the examination to get the job. এটাকে একটা বাধ্যবাধকতা, দ্যাটস মিন কি অব্লিগেশন, দ্যাটস মিন কি আপনি যদি পরীক্ষায় পাস না করেন তাহলে আপনি ভালো চাকরি পাবেন না। তো অবশ্যই আপনাকে ভালো চাকরির জন্য কি করতে হবে? পাস করতে হবে। এখন আপনি স্পোকেন ইংলিশ শিখতে এসেছেন, আপনি যদি স্পোকেন ইংলিশ শিখতে এসে যদি আপনি প্র্যাকটিস না করেন, শুধু প্রতিদিন এসে ক্লাসে জয়েন করতেছেন, ক্লাস করে যাচ্ছেন, চুপচাপ বসে শুনছেন, বাট আপনি কারোর সাথে প্র্যাকটিস করছেন না, আপনি কোনো কথা বলছেন না, তাহলে কি আপনার ইংলিশ শেখা হবে? না, সম্ভব না। No, sir. কখনোই সম্ভব হবে না। আপনাকে কোনো একটা প্ল্যাটফর্মে, কোনো না কোনো একটা গ্রুপে, কোনো না কোনো একটা পার্টনারের সাথে ইংলিশে কনভারসেশন প্র্যাকটিস করতে হবে। যেটা শিখবো সেটার প্র্যাকটিস করতে হবে। আর আপনি যদি প্র্যাকটিস না করেন, শুধু থিওরিক্যাল বিষয়গুলো জেনে যাচ্ছেন, শুনে যাচ্ছেন, বাট এটা কখনোই সম্ভব না। আমি আজকে আবারও বলি, ইংলিশ কেউ আপনাকে শেখাবে না, আপনি নিজে নিজেই শিখবেন। কিভাবে শিখবেন? চর্চা করে করে, প্র্যাকটিস করে করে, কথা বলে বলে। আমরা ছোট্টবেলায় কথা বলা শিখছি কি বই পড়ে, না কথা বলে বলে? আমাদের বাবা মা ছোটবেলায় কথা বলাতো, হ্যাঁ বাবা মা ভাই বললে আমরা শুনে শুনে বলে বলে আমরা বাংলা ভাষাটাকে আয়ত্ত করেছি, এখন আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি। সো ইংলিশ নট এ সাবজেক্ট, ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ। সো একটা ল্যাঙ্গুয়েজকে শিখতে গেলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে, কথা বলতে হবে। Am I right? Yes, sir. ওকে, সো কাম টু দ্য পয়েন্ট, সেই জায়গাটাতেই আমরা বলছি যে বাধ্যবাধকতা, হ্যাঁ, যে আপনি পরীক্ষায় পাশ করতে হবে অবশ্যই, নয়তো ভালো চাকরি হবে না। সো এই ধরনের বাধ্যবাধকতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাস্ট কথাটাকে ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, স্টুডেন্ট মাস্ট পাস দ্য IELTS এক্সাম টু গেট ভিসা ফর ইউএসএ। আপনি যদি ইউএসএ যেতে চান তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে? IELTS এক্সামে পাস করতে হবে। ভালো IELTS এ যদি স্কোর করতে না পারেন, সো সেক্ষেত্রে আপনি বাইরের কান্ট্রিতে যেতে পারবেন না। এরপরে যেটা আসে সেটা হচ্ছে, কোনো যদি সুপারিশ করেন, কোনো জোর করে যদি কারো বিষয়ে সুপারিশ করতে চান, সেক্ষেত্রে আপনি মাস্ট কথাটাকে ইউজ করেন। মানে টোটালি সেম জিনিসটাই আসতেছে, সেটি হচ্ছে অবশ্যই অর্থে কিংবা জোর করে, জোর গলায় কিছু বলা। সো ইট উইল বি সুপারিশ। ইউ আর সিক, ইউ মাস্ট সি আ ডক্টর। তুমি অসুস্থ, তোমাকে অবশ্যই ভালো ডক্টর দেখানো উচিত। সো দেখাতে হবে, এটা জোর দিয়ে আপনি বলছেন। সো সেক্ষেত্রে অবশ্যই আমাকে মাস্ট কথাটাকে ইউজ করতে হবে। এবং প্রবল সম্ভাবনা বা অনুমান সূচক যদি হয়, সেক্ষেত্রেও আপনি মাস্ট কথাটাকে ইউজ করবেন। ইউ মাস্ট বি ভেরি টায়ার্ড আফটার আ ভেরি লং জার্নি। আপনি দীর্ঘ সময় জার্নি করার কারণে আপনি অনেক ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। সো আপনি অনুমান করছেন যে আপনি অনেক ক্লান্ত, আপনি অনেক দূর থেকে এসেছেন, এজন্য আপনাকে অনেক ক্লান্ত লাগছে। সো দ্যাটস মিন ইউ মাস্ট বি ভেরি টায়ার্ড আফটার আ ভেরি লং জার্নি। সো এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে বেসিক্যালি মাস্ট অর হ্যাভ টু ইউজ করে থাকি আমরা বেসিক্যালি। যদিও ক্লাসটা জি আজকে স্যার। খুব লং হয়ে যাচ্ছে, বোরিং হয়ে যাচ্ছে, আমি জানি, বিকজ কিন্তু এই মোডাল ভার্ব গুলো, ট্রাস্ট মি, এই মোডাল ভার্ব গুলো ভেরি হেল্পফুল লট অফ আজ। ওকে, সো এই মোডাল ভার্ব গুলো দিয়ে আমরা অনেকাংশেই ইংলিশে কথা বলে থাকি। সো মোডাল ভার্ব গুলো ছাড়া আপনি ভালো করে ইংলিশে কথা বলতে পারবেন না। হ্যাঁ, আপনাকে মনে রাখতে হবে যে ইংলিশে স্পিকিং করার জন্য এই মোডাল ভার্ব গুলো খুবই ইম্পর্টেন্ট। সো আপনাকে অবশ্যই এই মোডাল ভার্ব গুলোর ব্যবহার জানতে হবে। ওকে, সো এরপরে আমাদের নেক্সট মোডাল ভার্ব, ভেরি কমন, নিড অর নিড টু। ইট উইল বি সিমিলার। নিড, নিডের মানেটা কি? Is it the provision? প্রয়োজন। দ্যাটস মিন ইট উইল বি প্রয়োজন অর্থে আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, কোনো কিছু, আমার সেখানে যাওয়া প্রয়োজন, আমার কম্পিউটার শেখা প্রয়োজন, আমার ইংলিশ শেখা প্রয়োজন, আমার এখন ঘুমানো প্রয়োজন। সো এই যে কথাগুলো বলি আমরা সারাদিন, সো এই কথাগুলো কিন্তু আমরা ইজিলি
আমরা কিন্তু এই মোডাল ভার্বটা ব্যবহার করে বলতে পারি, এবং এই মোডাল ভার্বটা ব্যবহার করে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি। It will be possible or impossible? পসিবল। পসিবল। আমরা নিডটাকে ব্যবহার করে হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারি। হ্যাঁ, আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, নিড অর্থ প্রয়োজন হওয়া। সো ইউ নিড নট আস্ক মাই পারমিশন, ইউ নিড নট আস্ক মাই পারমিশন, অর ইউ নিডন্ট আস্ক মাই পারমিশন। হ্যাঁ, আমাকে প্রশ্ন করার জন্য কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। সো এটা আমি সবসময় বলি, ইউ নিড নট আস্ক মাই পারমিশন। আর কোথাও বুঝতে প্রবলেম হলে আমাকে অবশ্যই সাথে সাথে কোশ্চেন করবেন, আমাকে কোশ্চেন করার জন্য কোনো পারমিশনের প্রয়োজন নাই। He did not wait my longer বা any longer, and you need not talk to them. তার সাথে কথা বলার জন্য কোনো প্রয়োজন নেই। আবার আমি যদি বলি I need to learn English, I need to learn freelancing, I need to learn graphic design. So আমার গ্রাফিক ডিজাইন শেখা প্রয়োজন, ইংলিশ শেখা প্রয়োজন, এই টাইপের কথার জন্য আমরা নিডটাকে ইউজ করতে পারি। এবং আপনি যদি কোশ্চেন করেন সেই ক্ষেত্রে কি করবেন, আমি আগেই বলেছি কোশ্চেন করার জন্য মোডাল ভার্বটাকে শুধু সামনে বসাই দিবেন। নিড আই ডিসকাস দ্য ম্যাটার উইথ হিম, আমার তার সাথে এই বিষয়ে কথা বলা প্রয়োজন, আমার তার সাথে এই বিষয়ে কথা বলা প্রয়োজন। সো ইট উইল বি নিড উই ওয়েট এনি লঙ্গার। সো নিডটাকে জাস্ট সামনে বসাই দিলে কিন্তু আমাদের কোশ্চেন হয়ে যাবে। ওকে, এখন যে বিষয়টি সেটা হচ্ছে নিড নট দ্বারা গঠিত যদি প্রশ্ন বাক্য হয় সেক্ষেত্রে আপনাকে অ্যানসার করার সময় আপনাকে বলতে হবে নো ইউ নিড নট। ফর এক্সাম্পল, নিড আই কাম অ্যাগেইন, কেউ যদি নিড দিয়ে আপনাকে কোশ্চেন করে নিড আই কাম অ্যাগেইন, তার অ্যানসারটা কি হবে? নিড আই কাম অ্যাগেইন, আমার কি পুনরায় সেখানে আসা প্রয়োজন? সো আপনার অ্যানসারটা হবে নো ইউ নিড নট, নো ইউ নিড নট। সো নিড দ্বারা কেউ যদি কোনো কোশ্চেন করে নিড দিয়ে, তাহলে নেগেটিভ যদি অ্যানসার হয় তাহলে আপনাকে বলতে হবে নো ইউ নিড নট। আর যদি পজিটিভ হয়, পজিটিভ যদি হয় তাহলে আপনাকে বলতে হবে ইয়েস ইউ মাস্ট, Yes, ইউ মাস্ট। তাহলে যদি নেগেটিভ হয় তাহলে আপনি বলবেন নো ইউ নিড নট, আর যদি পজিটিভ হয় তাহলে আপনাকে বলতে হবে ইয়েস ইউ মাস্ট। হ্যাঁ, অবশ্যই আপনি আসতে পারেন। হ্যাঁ, বলছে আমি কি আবার আসতে পারি বা আমি কি পুনরায় আবার আসতে পারি, তাহলে আপনি বলবেন আপনি অবশ্যই আসতে পারেন, ইউ ইয়েস মাস্ট। ইউ মাস্ট। হ্যাঁ, ইউ মাস্ট কাম অ্যাগেইন বলতে পারেন, ইউ মাস্ট কাম অ্যাগেইন। সো এই ধরনের কথাগুলো কিন্তু আমরা নরমালি ব্যবহার করে থাকি। প্রয়োজন অর্থে আমরা নিডটাকে সবসময় ব্যবহার করব, নিড অর নিড টু। সেম ভাবে ইউজ টু, যেটা আমি বলছিলাম যে আমি সবসময় কি কোনো একটা কাজে অভ্যস্ত হয়ে গিয়েছি, এটা গত ক্লাসেও বলেছিলাম, দীর্ঘ সময় ধরে যদি আমি অভ্যস্ত হয়ে যাই তাহলে আমি সেখানে ইউজ টু ব্যবহার করতে পারি। সো অতীতের কোনো কিছুতে যদি আমি দীর্ঘদিন ধরে অভ্যস্ত হয়ে যাই তাহলে আমি সেখানে কি বলবো, ইউজ টু। ফর এক্সাম্পল, রফিক ইউজ টু স্মোক, রফিক ইউজ টু স্মোক, তাহলে রফিক কি স্মোকের সাথে অভ্যস্ত, স্মোক করতে করতে সে অভ্যস্ত। সো এই অভ্যস্ত ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব। সো এটা নিয়ে আর বেশি বললাম না, এটা আমরা সবাই জানি। সো ইউজ টু আমরা কখন ব্যবহার করব? তাহলে কোনো কিছুর সাথে যখন আমি অভ্যস্ত হয়ে যাব, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম। এরপরে বি গোয়িং টু, এই বি গোয়িং টুর ব্যাপারটা যেটা হচ্ছে সেটি হচ্ছে অনেকগুলো অক্সিলারি ভার্ব আছে, আমরা সবাই জানি am going, is going, are going। সো এই am, is, are যে অক্সিলারি ভার্বগুলো আছে, এই অক্সিলারি ভার্বগুলোর সাথে গোয়িং টুটা ইউজ করা হয় অনেক সময়। এটা বেসিক্যালি ওই কন্টিনিউয়াস টেন্সের মতোই, যেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি, আই এম গোইং টু সি হিম লেটার টুডে। এটা মেইনলি অক্সিলারি ভার্ব যেটা কোনো ধরনের ভবিষ্যতের ইচ্ছা বা পরিকল্পনাকে বোঝায়। সেক্ষেত্রে আমরা এই গোয়িং টুটা ইউজ করতে পারি, আই এম গোয়িং টু অর ইজ গোয়িং টু। ফর এক্সাম্পল, উই আর গোয়িং টু সিং এট দ্য পার্টি, অর আই এম গোয়িং টু সি হিম লেটার টুডে। আপনি একটা প্ল্যান করছেন যে আপনি কালকে তার সাথে দেখা করতে যাবেন, বা আপনি আজকে তার সাথে দেখা করতে যাচ্ছেন। এই যে প্ল্যান করছেন, কোনো একটা পরিকল্পনা করছেন, এই ক্ষেত্রে আপনি গোয়িং টা ইউজ করতে পারেন, হ্যাঁ, অক্সিলারি ভার্বের সাথে গোয়িং টু। সেটা যদি অতীতের হয় তাহলে ওয়াজ আমরা ব্যবহার করব। মোটামুটি আমাদের মোডাল ভার্বগুলো শেষের দিকে আমরা গোয়িং টু নিয়ে আলোচনা করলাম। সো গোয়িং টু যেটা আমরা দেখলাম যে যদি কোনো অতীতের বা ভবিষ্যতের পরিকল্পনা হয়, কোনো প্ল্যান হয়, তাহলে আমরা কি ইউজ করব,
going to, am going to হতে Going পারে, to. is going to হতে পারে, was going to হতে পারে। Was এটা going to, were going নির্ভর to. করবে সময়ের উপর, সেটা কি প্রেজেন্ট অর ফিউচার অর পাস্ট। এরপর একটা আছে ডেয়ার। হ্যাঁ, ডেয়ার, ইট উইল বি, ডেয়ার মানে কি আমরা জানি ডেয়ার কখন ব্যবহার করি? সাহস সাহস করা এরকম। আমরা অনেক সময় একটা কমন বলি, তোমার এত বড় সাহস, or how dare you, আমরা বলি না how dare you, how dare you, দ্যাটস মিন কি সাহস করা। হ্যাঁ, সো সাহস অর্থে বেসিক্যালি ডেয়ারটাকে আমরা ব্যবহার করি। ফর এক্সাম্পল, হি ডেয়ার নট সে হোয়াট দ্য থিংস, or he dare not say what he thinks. I am so afraid that I dare not move. আমি খুব ভয় পেয়েছি, বাট আমি এখান থেকে কোথাও যাব না, এটা আমার সাহস, তার অনেক সাহস। Dare he ring ruin at the office. সো ডেয়ারটাকে আমরা বেসিক্যালি সাহস অর্থে ব্যবহার করে থাকি। এরপর একটা ছিল হ্যাড বেটার উড রেদার, যেটা আমরা বলি হ্যাড বেটার উড রেদার। এটা তো আমরা সবাই জানি, হ্যাড বেটার উড রেদার এটা হচ্ছে আমাদের একটা টেন্স ছিল, সেই টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাঁ, কোন বিশেষ কোন যেটা অবস্থায় সেটা থাকি আমরা, বর্তমান সেটা ভবিষ্যৎ হতে পারে, সেখানে আমরা হ্যাড বেটার বা উড রেদার এই মোডাল ভার্বগুলো বেসিক্যালি ব্যবহার করে থাকি। আই হ্যাড বেটার গো নাও, আমার সেখানে যাওয়াই ভালো, হয় না যে এই কাজটা করার থেকে আমার ওই কাজটা করাই ভালো। অনেক সময় বলি না এই টাইপের কথা, যে আমার জি স্যার। গ্রাফিক ডিজাইন শেখার থেকে আমার ডিজিটাল মার্কেটিং শেখাই ভালো, আমার জি স্যার। ইংলিশ শেখার থেকে আমার ওয়েব ডিজাইন শেখাই ভালো। তো এই যে একটা কথা যেটা আমরা বলি যে আমার এটা করার থেকে ওইটা করা ভালো, বা এটার থেকে ওইটা ভালো, সো এই টাইপের কথাবার্তার জন্য আমরা বেসিক্যালি হ্যাড বেটার ইউজ করব। যেমন ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, ইট মাইট রেইন। সো আমার একটা ছাতা নেওয়াই ভালো, বিকজ বৃষ্টি হতে পারে, সো আমার একটা ছাতা সঙ্গে নেওয়াই ভালো। ভালো। ইউ হ্যাড বেটার টেক দিস সাবজেক্ট, হ্যাঁ, তোমার এই সাবজেক্টটা নেওয়াই ভালো। সাবজেক্ট আমি বলি না যে তোমার এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার থেকে এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়া ভালো, বা এই সাবজেক্টটা নেওয়ার থেকে এই সাবজেক্টটা ভালো, তো সেক্ষেত্রে আমরা বলবো হ্যাড বেটার। আর যদি আমরা এটাকে কোয়েশ্চেন করি, তাহলে কোয়েশ্চেনের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। কোয়েশ্চেন করার সময় যেটা হবে সেটা হচ্ছে হ্যাডটাকে সামনে দিতে হবে, সাবজেক্ট মাঝখানে থাকবে, বেটারটা পরে থাকবে। দ্যাটস মিন হ্যাড ও বেটারের মাঝখানে সাবজেক্টটা থাকবে যখন কোয়েশ্চেন করব। এটা আমরা সবাই ভুল করে থাকি। আমরা যেটা করি, হ্যাড বেটারটাকে একদম সামনে নিয়ে যাই, হ্যাড বেটার আই স্পিক টু রহিম, ইট উইল বি ইনকারেক্ট। হ্যাড আই বেটার স্পিক টু রহিম, হ্যাড আর বেটারের মাঝখানে থাকবে হচ্ছে সাবজেক্টটা। এটা আপনারা ভুল করবেন না, এটা সবাই মনে রাখবেন। ওকে, হ্যাড পূর্বে থাকবে, বেটার পরে থাকবে, মাঝখানে সাবজেক্টটা থাকবে। আর যদি না বলা হয় সেক্ষেত্রে হ্যাড বেটার নট, বাট যদি ইন্টারোগেটিভ হয় তাহলে হ্যাড আর বেটারের মাঝখানে সাবজেক্টটা থাকবে। আর যখন নাবোধক কোশ্চেন হবে, দ্যাটস মিন ইন্টারোগেটিভ নেগেটিভ কোশ্চেন, ইট উইল বি হ্যাডেন্ট। দ্যাটস মিন কি হ্যাডেন্ট, হ্যাডেন্ট আই বেটার স্পিক টু রহিম, or hadn't we better leave now? So এই জিনিসটা আমরা সবাই মনে রাখবো। had better would rather, যেটা আমি একটু আগে বলছিলাম, কোনো কিছুর প্রতি বেশি পছন্দ হয়ে যায় সেটা আমরা would rather বলতে পারি। I would rather learn a new language than study math or study English. আমার ইংলিশটা শিখতে খুব ভালো লাগছে বা আমার খুব পছন্দ হচ্ছে, সো সেখানে আমরা would ratherটাকে ইউজ করতে পারি। Rafik would rather spend time by the side of the river. রিভারের পাশে বসে থাকতে রফিকের অনেক ভালো লাগছে, সো ইট উইল বি রাদারটাকে আমরা ইউজ করতে পারি এই টাইপের কথার জন্য। সো এই ছিল মোটামুটি আমাদের আর মোডাল ভার্বগুলো। আমি লম্বা সময় নিয়ে আপনাদের সাথে মোডাল ভার্বগুলো আলোচনা করলাম, হয়তো আপনাদের আজকের ক্লাসটা অনেকটা বোরিং লেগেছে, বাট কিছু করার নেই, বিকজ আমাদের এই মোডাল ভার্বগুলো হবে। হ্যাঁ, আমরা যদি ইংলিশে স্পিকিং করতে চাই, আমরা যদি ভালো ইমপ্রুভমেন্ট করতে চাই ইংলিশে, সো আমাদের অবশ্যই মোডাল ভার্ব জানতে হবে। এই মোডাল ভার্বগুলো জানতে হবে। ওকে, so I think everyone's understand this topic, so if you have any problem understanding, so you must ask me. Okay, ওকে স্যার। স্যার আমাদের পিডিএফ এর ফাইলের লিংকটা কি দেওয়া হয়েছিল?
ও অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছিলাম, আরেকটা কারণ ছিল না দেওয়ার, সেটা হচ্ছে মোডাল ভার্বস নিয়ে আমার একটা লেখা পিডিএফ বই রয়েছে, ফাইলটা রয়েছে। সো আমি এই ক্লাস শেষেই সাথে সাথে আপনাদের আমি হচ্ছে আগের বইটা আর হচ্ছে মোডাল ভার্ব নিয়ে একটা বই আছে, আরো তো অনেকগুলো মোডাল ভার্ব আছে। সো সবগুলো নিয়ে তো ক্লাসে আলোচনা করা সম্ভব নয়, আমাদের সময় স্বল্পতা। সো বাকি জি মোডাল স্যার। ভার্ব গুলো আমি বইটাতে লিখেছি। সো আমি এই দুইটা বই আপনাদেরকে এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা গ্রুপ থেকে সবাই কাইন্ডলি একটু ডাউনলোড করে নেবেন। ওকে ওকে স্যার। ওকে। স্যার সো এই ভিডিওগুলো কি আমাদের মেসেজের গ্রুপে দেওয়া হবে, মানে ক্লাসের যে আচ্ছা, ভিডিওগুলো? ভিডিও ক্লাসগুলো বেসিক্যালি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়, আপনারা সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে ওকে স্যার। Okay, so dear learners, thank you so much for joining today's class.